হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু শিক্ষালিটিক্স। আমি অমিত, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আজকে আমরা শিখবো এখনকার দিনের টপ অফ দ্য লাইন 5 এআই অনলাইন টুল নিয়ে, যেটা তুমি যদি ওয়ার্কিং প্রফেশনাল হও বা তুমি যদি সামান্য কন্টেন্ট ক্রিয়েটার হও, তাহলেও তুমি তোমার লাইফে এই টুলগুলোকে ইউজ করে খুব ইজি করতে পারো জিনিসপত্র। আর ভীষণই অ্যান্ড অল অফ দ্য অভাব হচ্ছে ভীষণই ফান অফ ইউজ। তোমরা যখন এই টুলগুলোকে ইউজ করবে সেটা খুবই ফান হয়, আর এটা দেখতে খুবই অবাক লাগে যেই সব কাজ আমরা মানুষেরা অনেকক্ষণ সময় নিয়ে করি, অনেক প্রিসিশন দিয়ে করি, সেগুলো এখন জাস্ট এই এআই এর মাধ্যমে আমরা জাস্ট সিম্পলি আপলোড করি, বা আমরা যদি কোনো টুল ডাউনলোড করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সুন্দরভাবে আমাদের যে ফ্লগুলো থাকে সেগুলোকে একদম মিটিয়ে দিয়ে পুরোপুরি দিন দিন আস্তে আস্তে পুরোপুরি পারফেকশন হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো। তো সেরকমই আজকে আমরা 5টা টুল এক্সপ্লোর করবো, যার মধ্যে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা টুল হচ্ছে কীভাবে অডিও বা তোমার যে পডকাস্ট সেগুলো তুমি এনরিচ করতে পারো। দেন সিম্পলি তুমি কিছু টাইপ করবে, তো সেইটার ইমেজ জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেন তোমার কাছে যদি কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকে সেটাকে তুমি কালারাইজের উপর করতে পারো উইথ দ্য হেল্প অফ এ ক্লিক অফ এ বাটন। ওকে, দেন তুমি যদি সেই গুগলের একটা ফিচার আছে না, সেই নতুন ফোনগুলোতে দেয় অনেক দামি দামি, যে সিম্পলি একটা ফটো দেবে, তার মধ্যে ম্যাজিক ইরেজার মতো থাকে, ওটা দিলে সেই অবজেক্টটা পুরো ফটো থেকে ভ্যানিশ হয়ে যায় ম্যাজিকের মতো সেটা। ওকে, দেন আমাদের সবথেকে প্রিয় এআই টুল যেটা আমরা সবার লাস্টে দেখবো। তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। আর আমি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবে এআই টুলগুলো সম্বন্ধে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায়। তো ফার্স্টে এইটা হচ্ছে অ্যাডোবের একটা ফ্রি টুল, অ্যাডোবে পডকাস্ট। এটা এখন অবধি বেটা ভার্জনে আছে, বাট এখনও এটা খুবই ভালো কাজ করে। সিম্পলি এই ট্যাবটায় যাওয়ার জন্য তোমাকে গুগলকেও করতে হবে podcast.adobe.com/enhance বলে। দেখো আমার স্ক্রিনে পপ হচ্ছে, বা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তা তুমি যখন ওই পেজটায় লগ ইন করবে, অবভিয়াসলি তোমাকে সাইন আপ অ্যান্ড অন করতে হবে। তারপরে এটা তুমি এরকম একটা ল্যান্ডিং পেজে ল্যান্ড হবে। ওকে, এখানে দেখো সিম্পলি বলা আছে যে তুমি তোমার অডিওটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করো, আর ও তোমাকে সেটা নয়েজ রিমুভ করে দেবে, এবং তোমার যে স্পিচ আছে সেটাকে এনহ্যান্স করে দেবে। আর অ্যাকচুয়ালি আমিও আমার অডিওগুলোর জন্য এখন থেকে এইটাই ইউজ করব, কারণ আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, সেই আমাদেরকে অনেক উন্নত সফটওয়্যার নামিয়ে তার মধ্যে এডিটিং করে করতে হয়। বাট তোমার কাছে যদি কোনো একটা মিডিওকার মাইক্রোফোন থাকে, যেমন আমার কাছে আছে, আমার মাইক্রোফোনটা খুবই মিডিওকার, বাট আমি সিম্পলি যখন এই টুলটা এক্সপ্লোর করলাম ভীষণই ভালো লাগলো। সিম্পলি জাস্ট আমি আমার অডিওটাকে এর মধ্যে আপলোড করব, আর এটা পুরো একদম এনহ্যান্স করে দেবে। তা চলো সেটার একটা এক্সাম্পল আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। আমার একটা ফাইলে, যেটাকে আমি অলরেডি নামিয়ে রেখেছি, দেখো মাই অডিও বলে, এটাকে আমি এখানে করব আপলোড। তো আমি এখানে শোনাবো যে ফার্স্টে এটা শুনতে কিরকম লাগছে, দেন আমি যখন এআই টুলটা সুইচ করবো, দেন ও আমার ভয়েসটাকে কতটা এনরিচ করে আমাকে শোনায়। তাই এটা হতে একটু সময় লাগে, তোমার যত বড় অডিও হবে তাতে একটু সময় লাগবে একটু প্রসেস করতে, বাট আই ক্যান গ্যারান্টি ইউ আউটকাম ভীষণ ভালো হবে। চলো দেখো এটা আপলোড হয়ে গেছে। তো আমি তোমাকে উইদাউট এআই টুল অ্যান্ড উইথ এআই টুল আমি তোমাকে শুনে এখানে দেখাচ্ছি। গাইস, তোমাদের যে এরকম একটা ডেটা দেওয়া হয় যে এখানে ফুল নেম আছে, আর তোমাদেরকে বলা হয় নেম অ্যান্ড সারনেমটাকে দুটো সেলে আলাদা করে লিখতে, তাহলে তুমি কীভাবে লিখবে যে ফার্স্টে নেম লিখবে দেন সারনেম লিখবে, বাট এরকম করে তো অনেক বেশি ডেটা হলে অনেক বেশি টাইম লাগবে। সেটাই কীভাবে শর্টকাট ট্রিকে জাস্ট আমি এখানে আপলোড করলাম, ও আপলোড হলো, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। বা তোমার যদি অনেক বড় অডিও হয় তাহলে হয়তো 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে। বাট কি সুন্দর একটা এনরিচ হয়ে আসলো, আমাকে না কোনো অডাসিটি ইউজ করতে হলো না, আমাকে ফিল্মোরায় গিয়ে আমি যেটা আগে করতাম ওখানে গিয়ে আমাকে নয়েজ ক্যান্সেলিং করতে হলো। ভীষণই ভালো তোমার যদি একটা 150 টাকার তুমি যদি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করো, সেটাকেও খুব সুন্দরভাবেও জাস্ট এআই টুল থেকে এনরিচ করে তোমাদেরকে দিয়ে দেয়। আশা করি খুব ভালো লাগবে এই টুলটা, আর আমি জানি যারা কন্টেন্ট ক্রিয়েটার হবে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল। তাহলে যাই হোক, চলো আমরা এখন যাব আমাদের নেক্সট টুলে। তাহলে নেক্সট টুলের জন্য তোমাদেরকে ফার্স্টে আসতে হবে ক্যানভায়। তো তোমাদের মধ্যে অনেকে হয়তো জানে না ক্যানভা কী। তো ক্যানভা হচ্ছে অনলাইন, তুমি যদি কোনো ডিজাইন বানাতে চাও তার জন্য বেস্ট টুল আমার মতো হচ্ছে ক্যানভা। এখানে দেখো তুমি ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও সব কিছু এডিট করতে পারো, এবং এখানে বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায় যেগুলো খুবই সুন্দর হয়।
বা তুমি যদি আরও বেশি প্রফেশনালিজমে যেতে চাও দেন তুমি ক্যানভা প্রোটাকে তুমি করতে পারো। বাট আজকে আমরা অন্য কিছু দেখবো, আর বাকিগুলো নিয়ে আমরা অন্য কোনো দিন আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল তোমাদের এর জন্য যেতে হবে canva.com-এ। ওকে, দেন দেখো এইখানে এই লেফটে ডিসকভার অ্যাপ বলে একটা অপশান আছে, এইখানে আমি ক্লিক করবো। দেখো ফার্স্ট এখানে দেখো অনেকগুলো অপশান আছে, তো আজকে আমরা খালি ফার্স্টটা নিয়ে কথা বলবো, যে এটা হচ্ছে টেক্সট টু ইমেজ। ওকে, আমি এখানে সিম্পলি ক্লিক করলাম। দেন এখানে দূরে দেখো ইউজিং এক্সিস্টিং ডিজাইন ইউজিং নিউ। তো আমার কাছে কোনো এক্সিস্টিং ডিজাইন আপাতত নেই, তো আমি নিউতে করছি, নিউতে করলাম। দেন এখানে ও চাইছে যে আমি কি করতে চাই, ডগ ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, তো আমি এখন ডকেই করছি। তো এটা তোমাকে নতুন একটা হোম পেজে ল্যান্ড করবে। এখানে তোমার এই যে প্যানেলটা আছে, এই প্যানেলের মধ্যে তোমাকে লিখতে হবে যে তুমি কি চাও, আর ও তোমাকে এক্স্যাক্টলি ওটাই বানিয়ে দিয়ে দেবে। ওকে, এটা হলো সিম্পল জিনিস। তো আমি এখানে সিম্পলি লিখলাম এ জায়েন্ট ডাক, ওকে, অরবিটিং দ্য, এখানে করবো জেনারেট ইমেজ। তো এর একটু সময় লাগায়, দেখো কি আছে। হ্যাঁ, এই দেখো ভীষণই ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা অবভিয়াসলি মানে পুরো লেভেল তো এখন অবধি হয়নি, বাট এনাফ। দেখো আমি যা লিখলাম তাই চলে এলো অ্যানিমেটেড হিসেবে। মানে তুমি এরকম করে লাইক অনেক ফান ইমেজ তুমি তৈরি করতে পারো। ওকে, তুমি যদি কোনো আর আমি বেশি বিশ্বাস করি এগুলো দিন দিন আরও বেশি উন্নত হবে, ঠিক আছে। আর আমাদের এইসব যারা এই যে ইউটিউব যে থাম্বনেল ক্রিয়েট করি বা কিছু, সেগুলো খুবই মানে ইজি হয়ে যাবে আমাদের জন্য আপলোড করাটা, বানানোটা অ্যাকচুয়ালি। এটা এখানে কেন আসছে না বুঝতে পারছি না, যাই হোক। ওই তো এসছে, অ্যাকচুয়ালি নিচে এসছে, দাও জায়ান্ট ডাক অরবিটিং দ্য আর্থ। ওকে, ভীষণই ফান টু ইউজ টুল, তুমি যা খুশি তাই ইমেজ এখানে করতে পারো। আর আশা করি তোমাদের এটা ভালো হলো। চলো আমরা এখন যাবো নেক্সট যে আমরা টুল ইউজ করি সেটাই। তো এই যে টুলটা আছে, এর জন্য তোমাকে আসতে হবে patel.fm-এ। আমি দেখো স্ক্রিনে পপ আপ হচ্ছে, বা আমি নিচে ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। এই ওয়েবসাইটটা বেসিক্যালি করে কি, তোমাদের কাছে যদি সাপোজ অনেক পুরোনো কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকে, তো সেটাকে পুরোপুরি কালারাইজ করে দেয় উইথ দ্য হেল্প অফ এআই টুল। তোমাকে কোনো লাইক ফটোশপ ইউজ করতে হবে না, বা অন্য কোনো টুল করতে হবে না, বা তোমাকে এটাও ভাবতে হবে না যে আমি কোন ধরনের কালার চাই। এর কাছে বিভিন্ন ধরনের ফিল্টারও আছে। তো চলো আমি বেসিক্যালি এখান দিয়ে একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে দেখাই। সাপোজ এই ছবিটা আছে, আমি সিম্পলি এখানে এই যে ড্র্যাগ করবো। মানে তোমার যদি ইমেজ থাকে তুমি এখানে ড্র্যাগ করতে পারো। আমি এটা সিম্পলি ক্লিক করলাম, দেখা চলে এলো। এটা একটুখানি লোড হয়। এটা পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবি আছে অনেকদিন আগেকার। তো এইখানে এই সব যে এগুলো বিভিন্ন ফিল্টারগুলো এই আগে লোড নেবে, তারপরে দেখো কি দেখায়। দেখো ফার্স্ট ছিল তোমার এটা, দেখো। ওকে, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে আগে ছিল তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন দেখো কালার হয়ে গেল। দেখো তুমি যত এগুলো এক্সপ্লোর করে যাবে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। মানে তোমাকে ফটোশপে লাইক প্রতিবার চেঞ্জ করে দেখতে, মানে এক একটা অ্যাপ্লাই করে দেখতে হতো যে কোনটা ইউজ করলে ভালো হয়। বাট এখানে সিম্পলি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন লাইক ফিল্টার এখানে চলে আসছে। এবার তুমি তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা ক্লিক করে দেন, তুমি ডাউনলোড করে নাও, একদম সিম্পল। দেখো এটা ডাউনলোড হয়ে গেল। আই গেস এইটার থেকে আমার মনে হয় এটা বেশি এনার্জি দেখাচ্ছে, তো আমি এটাই নিতাম। যাই হোক, তো বেসিক্যালি এটা হচ্ছে টুল। আর ভীষণই ফানটা ইউজ। তোমার যদি পুরনো আমাদের অনেক স্মৃতি থাকে, আমাদের বেসিক্যালি ইন্ডিয়া তো অনেক আগে যারা দিদা দাদু ছিল, ওনাদের অনেক ছবি এরকম আছে হয়তো যেগুলো মানে কালারাইজ করতে, আর সেইগুলোর জন্য আমরা এতদিন লাইক মানে স্টুডিওতে পয়সা দিয়ে সেগুলোকে আমরা কালারাইজ করাতাম। বাট আমাদের কাছে এখন একটা খুবই সিম্পল ফ্রি টু ইউজ এআই টুল আছে, যেটা আমাদের এসব কাজ খুবই ইজি করে দিয়েছে এখন। তা ভীষণই ফান টু ইউজ টুল, ভীষণই ইউজফুল, যা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হয় বা যা হোক। চলো এবারে আশা করি এটা ভালো লাগলো। এবারে চলো আমরা যাই নেক্সট ইমেজে, সরি নেক্সট টুলে, কি বলছি। তো গাইজ এইটা হচ্ছে নেক্সট এআই টুল। এটা সিম্পলি তুমি যদি কোনো গুগলের মানে নতুন অনেক দামি দামি ফোনগুলো যে ফিচারটা দেয়, যার নাম তোমার ম্যাজিক ইরেজার, ঠিক আছে। তো তুমি ম্যাজিক ইরেজার ইউজ করে দেখো এইখানে যে তোমাকে এক্সাম্পলটা দেখাচ্ছে, মানে তুমি যে কোনো অবজেক্ট এখান থেকে তুমি সরাতে পারো, ঠিক আছে, যে কোনো ইমেজ থেকে উইদাউট এনি এডিটিং। জাস্ট মানে শুধুমাত্র তোমাকে সিলেক্ট করতে হবে অবজেক্টটা যে আমি সরাতে চাই। তা এটা খুবই ইউজফুল একটা টুল ফটো এডিটিং করার জন্য অনেক, ঠিক আছে। তো চলো আমরা ট্রাই করি। তো আমি এখান থেকে কোনো একটা স্যাম্পল আমি নিয়ে নিচ্ছি। দেখো এটা আমি নিলাম, এই স্যাম্পলটা আছে। এবারে সিম্পলি দেখো আমি যদি চাই এই পকেটটাকে এখান থেকে সরাতে, ফার্স্ট অফ অল এখানে ব্রাশ সাইজ আপ ডাউন করা যায়।
দেখো জাস্ট এই পকেটটার মধ্যে আমি যখন এই ট্র্যাকটা করবো একটু সময় নেবে। দেখো তো পকেটটা চলে গেল, ঠিক আছে। চলো এবার অন্য কিছু ট্রাই করা যাক। সবাই আমি চেনটা নিলাম, আর বেসিক্যালি ওটা খালি চলেই যাচ্ছে না, ও মানে লাইক ব্যাকগ্রাউন্ড যে ফিলিং সেটাও দেখো, মানে মানে চলে গিয়ে যে মানে একটা হোয়াইট প্যাচ ফেলবে বা কিছু কিছু না, জাস্ট ও কি সুন্দর দেখো ব্লেন্ড হয়ে গেল। মানে এখানে একটা চেন ছিল যেটাকে আমি ইরেজ করলাম, ঠিক আছে, এ দেখো। আর যখন যখন এটা ইরেজ হয়ে গেল তখন মানে লাইক পুরোপুরি চেনটাই আছে, এমন নয় যে মানে খুব বিচ্ছিরি একটা কিছু আসছে। ভীষণই সুন্দরভাবে ও এটাকে লাইক ম্যাজিকের মতো কাজ করছে দেখো। আমি যদি এখানে একটু কমিয়ে বাড়িয়ে নিই, এটাকে আমি যদি এই সাইড চেনটার মধ্যে দিই, দেখো সময় লাগবে, একটু সময় তো লাগবে, দেখো চলে গেল। আর খালি চলেই গেল সেটা না, ও মানে পেছনের যে এনভায়রনমেন্টটা আছে, যে ছবিটা আছে সেটার সাথে কি সুন্দরভাবে কোপ আপ করে ভীষণ সুন্দর একটা আমাদেরকে এন্ড রেজাল্ট দেয়। আর আমরা জানি যে অনেক, আমরা যদি কোনো লাইক কোনো ক্রাউডেড প্লেসে ঘুরতে যাই তাহলে অনেক মানে আনওয়ান্টেড অবজেক্ট আসে আমাদের ফটোর মধ্যে, আর সেগুলোকে আমরা এই টুল ওই টুলভাবে ইউজ করি। আর যেগুলো অবভিয়াসলি পারফেকশন হয় না, ঠিক আছে, তার জন্য তোমাকে ফটোশপ ইউজ করতেই হবে, ওটা অনেক সময় লাগে। বাট এই টুলটা আমি তোমার পিসিতে, তুমি তোমার ফোন দিয়েও ইউজ করতে পারো খুবই, মানে আমি অ্যাকচুয়ালি এই যা টুল আজকে দেখাচ্ছি সবই তুমি ফোন দিয়ে ইউজ করতে পারি, ভীষণই ফান টু ইউজ আর ভীষণই ইজি। এআই আমাদের কাজ এখন এতটাই ইজি করে দিয়েছে। যাই হোক, চলো এবারে আমরা যাই আমাদের নেক্সট এআই টুলে, যেটা এখন কারেন্টলি আমার ফেভারিট টুল, ঠিক আছে। ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ঠিক আছে, যা ইচ্ছে তুমি করতে পারো। তো চলো আমরা যাই আমাদের নেক্সট টুলে। তাহলে গাইজ, আমাদের এখনকার সময়ে সব থেকে ফেভারিট টুল, খালি আমার নয়, অনেকের ফেভারিট টুল এখনকার দিনে চ্যাট জিপিটি। এটা একটা এআই টুল, এআই চ্যাটিং টুল, যার সাথে তুমি ইন্টারাক্টিভভাবে কথা বলতে পারো, তুমি যা খুশি তাই জিজ্ঞেস করতে পারো, যা খুশি, আই মিন টু সে এনিথিং, ঠিক আছে। লাইক ধরে রাখো আমি যদি কোনো ইউটিউব ভিডিওর জন্য কোনো ডেসক্রিপশন চাই, মানে যেইটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, তাহলে সে আমাকে পুরোপুরি দিয়ে দিতে পারে। চলো আমি তার একটা এক্সাম্পল তোমাকে দেখাই। তবে এখানে লিখবো রাইটে, ওকে, ইউটিউব ডেসক্রিপশন অ্যাবাউট, সাপোজ এরকম ম্যাক্রো, আমার যা টপিক, ম্যাক্রো ইন এক্সেল। আমি সিম্পলি এখানে টাইপ করলাম, এন্টার করলাম, দেখো ও পুরোপুরি একটা ইউটিউব ডেসক্রিপশন এখানে লিখে দেবে, যেটা আমি ওই ইউটিউব ভিডিওতে অবভিয়াসলি ইউজ করতে পারি। আর না হলে এইগুলো লেখার জন্য যে কতটা সময় লাগে, কতটা পারফেকশন লাগে, আর এ তোমাকে এক্স্যাক্টলি যে কী বলবো মানে ছেঁকে তুলে আনে, যেটা সব থেকে বেস্ট হবে। এবার ধরে রাখো এটা আমার হয়ে গেল। এবারে ইউটিউব ভিডিওর জন্য আমার তো ট্যাগও চাই। তো মানে এমন নয় যে আমাকে আবার নতুন কিছু বানাতে হবে, মানে নতুনভাবে টাইপ করতে হবে, শুনে তুমি এখানে ইন্টারাক্টিভভাবে করতে পারো। দেখো দেন আমি লিখবো রাইট ট্যাগস ফর দিস, দেখো ও আমাকে সিম্পলি, মানে আমি যে আগের কথাটা বললাম সেটাও শুনলো, দেখেও আমাকে সেই অনুযায়ী ট্যাগগুলো আমাকে দিয়ে দিল। তাহলে গাইজ এর থেকে ইজি টু ইউজ টু লাইফ কী হতে পারে। ইভেন এই চ্যাট জিপিটি তো আমি শুনেছি অনেক ক্যান্টিতে ব্যানও হয়ে গেছে, মানে স্টুডেন্টদের নাকি ক্লাসে হোমওয়ার্ক করতে দেওয়া হচ্ছে, তারা সিম্পলি চ্যাট জিপিটি থেকে সেগুলো করে এনে দিয়ে দিচ্ছে। ভীষণই ফান টু ইউজ টুল, ভীষণই লাইফ ইজি করে। আর এক্স্যাক্ট তোমার যে উত্তরটা চাই, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তুমি যদি কোনো এক্সেলের সাপোজ নুব হও, তুমি কিচ্ছু জানো না, তুমি মানে সিম্পলি এখানে লিখে একটা ভীষণ কমপ্লেক্স একটা মানে হ্যাঁ অবভিয়াসলি একে একটা থরো ডিটেলস দিয়ে দিতে হয় যে আমার এটা চাই বা এটা চাই, ও তোমাকে পুরোপুরি এক্স্যাক্ট যে অ্যান্সারটা সেটা তোমাকে তুলে এনে দিয়ে দেবে, তুমি সিম্পলি কপি পেস্ট করবে, তোমার কাজ হয়ে যাবে। এতটা ইজি চ্যাট জিপিটি, আর ভীষণ ফান টু ইউজ। তুমি একে যা খুশি তাই জিজ্ঞেস করতে পারো। এর কাছে হ্যাঁ অবভিয়াসলি কিছু লিমিটেশনস আছে, যেমন এ ডিসিশন দিতে পারে না, ঠিক আছে, আছে অবভিয়াসলি। তো দিন দিন প্রতিদিন এটা আরও বেশি উন্নত হবে। আর আই গেস সবার ফান টু ইউজ টুল থাকবে। এটা যদি পরবর্তীকালে কোনো লাইক, মানে এটাকে বলা হচ্ছে গুগলের রিপ্লেসমেন্ট পরবর্তীকালে, মানে গুগল একটা, তুমি যদি গুগল কিছু টাইপ করো এখনকার দিনে, তোমাকে না না করে হলেও 10টা ওয়েবসাইট চেক করতে হয়, মানে তুমি যে এক্সপেক্টেড রেজাল্টটা চাও পারফেক্ট সেটাকে আনার জন্য, বা 10টাকে কম্বাইন করে একটাই আনার জন্য, ঠিক আছে। বাট চ্যাট জিপিটি সেই কাজটাই তুমি যে এখানে টাইপ করছো সেটা গুগলে গিয়ে ও থাউজেন্ডস অফ টাইমস করে, আর যেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাই এখানে তুলে আনে। এটা এতটা ইজি। তারপরে দেখো এখানে আরেকটা ফিচারও আছে, সাপোজ দেখো এই ট্যাক্সগুলো আমার পছন্দ হলো না বা অন্য কিছু, আমি সিম্পলি এখানে রিজেনারেট রেসপন্সে যাবো,
ও আমার জন্য আবার নতুন কিছু আনবে। মানে সাপোজ ধরো এইটাও আমার পছন্দ হয়নি, আমি সিম্পলি এটা ক্লিক করলাম, ঠিক আছে? ও আমার জন্য আরও কিছু একটা তুলে আনবে, যে যদি আমার এই ডেসক্রিপশনটা পছন্দ না হয়। এতটা ইজি টুল। তাহলে গাইজ আজকের ভিডিওটা এইটুখানি থাক। আশা করি তোমরা খুব মজা পেলে। এইসব টুলগুলো ইউজ করতে মানে খুবই ভালো লাগে, যে আমাদের ডেইলি লাইফ মানে এই এআই আস্তে আস্তে কীভাবে ইজি করে দিয়ে দিচ্ছে। আর পরবর্তীকালে এটার আমি সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যান্ড ফোর্থ, তোমরা যদি চাও তো আমি বানাবো অবভিয়াসলি বাংলায়। তা গাইজ চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। সবাই ভালো থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ গাইজ।